দুই দিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বুয়েট আবাসিক এলাকার বাসিন্দাদের। এখনও ডুবে আছে আবাসিক ভবনের নিচতলার বাসাগুলো। দিন রাত পানি নিষ্কাশনের চেষ্টায় ক্লান্ত বাসিন্দারা। তারা বলছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই প্রতি বছর এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এটি কোনো জলাশয় নয়, বুয়েট আবাসিক এলাকার একটি বাসা। মেশিন দিয়ে চলছে পানি নিষ্কাশন। হাত দিয়ে পারা যাচ্ছে না, এই জন্য মেশিন লাগাচ্ছে, কারণ হাত দিয়ে কত করবে, পানি তো চতুর পাশ দিয়ে চুঁয়ে চুঁয়ে উঠতেছে আর কি। এই আবাসিক এলাকার সবগুলো ভবনেই নিচতলার বাসা ডুবে গেছে শুক্রবারের তুমুল বৃষ্টিতে। ফলে বাসার ভেতরের আসবাবপত্র সহ নষ্ট হয়েছে বহু জিনিস। সুয়ারেজের নোংরা পানিতে একাকার সবাই, যা থেকে মুক্তি পেতে এখনও চলছে যুদ্ধ। পানিটা কমতেছে না, পানি উঠতেছে, পানি সেচে বাইরে ফেলাইতেছে, আবার ঢুকতেছে পানি। জিনিসপত্র তো সব ভিজে গেছে, খাট ঠাট যা ছিল, মানে এগুলো ফ্রিজ, ডিপ ফ্রিজ, এগুলো সব ভিজে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভুক্তভোগীরা বলছেন, প্রতি বছর বর্ষা এলেই এমন ভোগান্তিতে পড়তে হয় তাদের। বছরের থেকে 2 থেকে 3 বারে আমরা এইভাবে পানির মধ্যে থাকি সব সময়ের জন্য। 3 থেকে 4 দিন সময় লাগে পানিটা সরার জন্য। একদম সাগরের মতো হয়ে গেছে, মনে করেন চলাফেরার মতো কোনো উপায় নাই। আবাসিক এলাকার মূল সড়কের অবস্থা আরও ভয়াবহ। এখনও বিরাজ করছে হাঁটু পানি, এর মধ্যেই চলাচল করতে হচ্ছে সবাইকে। 1 ঘন্টা বৃষ্টি হলেই ড্রেনেজ সিস্টেম পুরো নষ্ট হয়ে যায়, আর কেউ দেখার কেউ নেই। ভোট চাওয়ার সময় ঠিকই বলে যায়, ভোট শেষ, তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। সিটি কর্পোরেশনের কোনো দায় দায়িত্ব আছে বলে মনে করি না। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনকে সঠিকভাবে কাজ করার আহ্বান ভুক্তভোগীদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।